নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমি চলে আসলাম। কালকে আর ভিডিওটা এন্ডিং একদম করতে পারিনি, কারণকে এতটাই খারাপ লাগলো যে পাখি দুটো পাখি একবারে মারা গেল। পরে মনটাও খুব খারাপ হয়ে গেল। এত ট্রিটমেন্ট করার পর ওষুধ আনতে গেলাম, তোমাদের কাছে কিছু না বলে আমি চলে গেছি বাজারে। তোমরা জানো না, হয়তো দেখতে পেলে টোটোতে করে যাচ্ছি, ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে খুব মনটা খারাপ। একটা পাখি এখন বেঁচে আছে, এর জন্য খুবই খারাপ লাগে। এত মনটা খারাপ ছেলে, তাই ভিডিও শেয়ার করি না। আর সাথে থাকো। আজকে আবার ওর দাদাভাই আজকে আসলো আবার একটা কলেজের কাজের জন্য, একটা কাগজ নেওয়া বাকি আছে। তাই জন্য কি রান্না করবো আজকে বুঝতেই পারছি না। তার সকালবেলা আসলে এসে ওদের চকলেট নিয়ে আসলো, চকলেট দিল। আজকে আর মিষ্টি আনেনি। তো যাই হোক, এখন কি রান্না করব সাথে থাকো, দেখতে পারবে ভিডিওটা। দিই যতটুকু পারি চেষ্টা করব। এত খারাপের মধ্যে, কারণ কেউ আসলে তো আর এভাবে মনটা খারাপ করে থাকা যায় না। আর আমাদের সংসার খুব সমস্যায় চলছে। তো দেখো আমার এখানটায় ভাত হয়ে গেছে। মা খিদা পেয়েছে, ভাত দিবা না? হ্যাঁ ভাত খা। যে ভাত দিয়ে ডাল, খিদা পাইলো। ডিম আলু সেদ্ধ করেছি। আর এখানটায় হচ্ছে ঢেঁকি শাক ভাজা। আর এখানটায় যে মুসুরির ডাল। তাহলে আমি খেয়ে নেই গো মা। আমারও তো কাঁচা লঙ্কা নিয়ে চলো খেয়ে নিই। খিদে পেয়ে গেছে। এখন খালি ডিমের কারিটা রান্না করলে হয়ে যায়। কারি না, আমি রান্না করবো তো ডিমের কারিটা। হ্যাঁ তুই পারবি না? তুমি দেখো কিভাবে করতে লাগে। না বন্ধু, চলে আসলাম সন্ধ্যাবেলায়। তা দুপুরবেলায় রান্নাবাড়ি করলাম, ডিমের তরকারি এগুলো তো করলাম, ডাল ভাত ওগুলো সব দেখেছো কী কী রান্না করেছি। তা দুপুরবেলায় করেছি হচ্ছে ডিমের কারি করলাম। পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, এতটাই গরমের মধ্যে কাজ করতে করতে অস্থির হয়ে গেছে। এদিকে ফোন আসছে বারবার, এদিকে ওর মাস্টার এসেছিলো, ওর সাথে গল্প টল্প করলাম। তা এখন পরে রান্নাবাড়ি সেরে খাওয়া দাওয়া সব করে নিয়েছি। আর ছেলে তো এখনও খাইনি, দুপুরবেলা এখনও কিচ্ছু খাইনি। ওকে ডাকলাম, কতবার ঘুমিয়েছিল, আমিও ঘুম থেকে উঠলাম। তা তার আগে একটা কাজ করেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করিনি। তোমরা তো বলবে সব কিছু করে করে তারপরে দেখা, হয়তো আমি করিনি, এটাই হয়তো তোমরা ভাববে। তারপরে আর আজকে আর স্নান করিনি, এতটাই গরম লাগছে। পরে জামা কাপড় ছেড়ে ওখানটায় ঝুলিয়ে রেখেছি, পরে ওগুলো কালকে ধুয়ে দেবো। আর ইচ্ছা করলো না স্নান করতে, মানে এখন পুজো এসছে, এত কাজকর্ম, বুঝতেই পারো সবারই প্রচণ্ড চাপ। তা এখন করেছি কি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সব সুন্দর করে ঢেকে রেখেছি। এই যে একটু সিমুইর পায়েস করেছি ওর মাস্টারের জন্য। তা ভাবছি যে ও তো যাবে গা 7টায় ট্রেন, কিন্তু না, ফোন করে বললো যে না কাকিমুনি আমি আজকে এখন যাবো না, একটু ভাড়া দিয়ে রাখছি। দেখো কীভাবে, আজকে আর যাবো না, কারণ আজকে যে কাজের জন্য আসছিল কলেজে সে কাজ হয়নি। ও যাবে হচ্ছে কালকে যাবে। তা ফ্রাইড রাইস করবো, সব কিছু এনেছি যেহেতু, সেটা রাত্রেবেলায় করব। তা এখন হচ্ছে কি করি, এখন একটু কাজ আছে, রান্নাঘরে কাজ আছে, সেজন্যই রান্নাঘরে আসলাম। আর আমাদের বড় ঘরে মানে কি বলবো, আমাদের পাশাপাশি বাড়িঘর তোমরা জানোই, একদম কোনো কথাই বলা যায় না। আমার ভিডিওতে তোমরা সবসময় দেখো বাইরের নয়েজটা প্রচুর আসে, আর আমার ভিডিও করতে শুনলে আরও বেশি চিৎকার চেঁচামেচিটা হয়। তাই খুব কষ্ট করে ভিডিও করি, তোমরা পুরো ভিডিওগুলো অবশ্যই দেখো। তো যাই হোক, এখন কাজ করি। তোমাদের দাদাভাই এখন আসেনি, এখন 6টা না 6:30 বাজে, আমি ঘড়ি দেখিনি, পরে বুঝতে পারবো। তা এখন রাখি, তারপরে আসবো। দেখো আমি ঘুমিয়ে উঠলাম এখন। ছেলে উঠে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিবে, প্রচুর কাজ আছে। তোমাদের দাদাভাই এসে ঠাকুরকে সেবা দিবে। মানে এতটাই আমার, মানে আমি বন্ধ থাকলে আমার খুব কষ্ট হয়ে যায় সংসারের অনেক রকম কাজকর্ম। তো যাই হোক, আর বকবক করছি না। হয় নাই এখনো, নিজে হাতে দাদাভাইকে ম্যাগি করে খাওয়াবে। তোর যে স্পেশাল ডিমটা পরে গ্রেট হবে। সেন্টটা তো দারুণ বার হয়েছে। কি কি দিছিস রে বাবা? অনেক কিছু এখানে পরে। ছেলে দাদাভাইয়ের জন্য এখন ম্যাগি করলো। সিমই খেলো তো অল্প একটু, অত মিষ্টি বেশি খেতে চায় না। এখন আজ ম্যাগি বানিয়ে দাদাভাইকে খাওয়াবে। তো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা। ছেলে তো দাদাভাইকে টিফিন বানিয়ে খাওয়ালো, আর আমি এখানটা ফ্রাইড রাইস বানাবো জন্য এখানটা দেখো যে ভাত করেছি একবারে জল মেপেই। কি সুন্দর দেখো, ঝরঝর একদম ভাত। আর এখানটায় ক্যাপসিকাম, গাজর আর হচ্ছে কাজু কিশমিশ এগুলো ভেজে নিয়েছি। আর এখানে আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা দিব। আর লং নিচে পড়ে গেছে, এগুলো খেয়ালই করিনি। বেশি একটা দেবো না, বেশি মিষ্টিও করা যাবে না, কারণ দাদাভাই মিষ্টি বেশি খায় না।
তো যাই হোক এখন ফটাফটাকে বানিয়ে নিই, কারণ অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজতে চলে গেছে। দেখো আমার এদিকে ফ্রাইড রাইসটা কিন্তু আমি করে নিলাম, কারণ একা একা ভিডিও করছি, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ ছেলের সামনে পরীক্ষা চলে আসছে। তাও তো দাদাভাইকে বানিয়ে খাওয়ালো খাবার। ঘোলা ঘোলা আসতেছে কিসের জন্য বলো তো? কারণ ধোয়াতে, এর জন্য ঘোলা ঘোলা আসতেছে। আমি মানে ঘেমে অস্থির, আমাকে দেখলে তোমরা কি বলবে এতক্ষণ, বাপরে বাপ। এদিকে ওগুলো খাবার বানালো, ওগুলো সব কেটে কুটে দিলাম। ফ্রাইড রাইস করছে, আর ডিমের কারি তো দুপুরবেলায় করে রেখেছি, যার জন্য দেরি হবে জন্য। ফ্রাইড রাইস নাকি? হ্যাঁ রে, ফ্রাইড রাইস হচ্ছে। আচ্ছা, ক্যামেরাটা এরকম কেন লাগতেছে গো মা? জলের মধ্যে রাখছিল তো তুমি মোবাইলটা, আমি দেখলাম তো। জলে এই যে এইখানেই ছিল। এখন রাখলাম, অনেকক্ষণ ধরে এখানে ঘোলা ঘোলা লাগতেছে ক্যামেরাটা। খোলা খোলা কেন লাগতেছে আবার? এই যে এখন ক্যামেরাটা ঠিক করলাম আমি, তাই তো বলি কি এত ঘোলা ঘোলা লাগতেছে কেন? এই যে এখন ক্যামেরা ভালো, এই দেখো। হ্যাঁ, এতক্ষণ কি ঘোলা ঘোলা আসতে ছিল ক্যামেরাটা। খিদা পাইছে তো, হয়ে গেছে নাকি আরো দেরি আছে? না না, এটা হলেই তো হয়ে যায়। সব করলাম, ওগুলো সব গরম করলাম। মা একটু শসা আছে, একটু স্যালাড কাটবো। কাট। ভালো হবে তো। দাদা শুয়ে আছে, হুম বাবা হিসাব লিখতেছে। হুম। গাজর কি সব শেষ? না, গাজর আছে। তাহলে অল্প করে স্যালাড, বেশি না, তোমরা তো খাও না তো স্যালাড। না, খালি শসা পেঁয়াজ আর টমেটো আছে না, হুম তাই কাট। বেশি অল্প না, শসা পেঁয়াজই কাট, আর কিছু কাটিস না। হ্যাঁ। কারণ অনেক কিছু খাওয়া হলো আজকে সন্ধ্যার থেকে না। হুম। শিম- এই যে এটা হচ্ছে ডিমের কারি, দেখতেই পারছো। কি বললা? খাই দেখ তো, দাও তাহলে আমি একটু ট্রাই করি। একটু দেখ, আর একটু দিব। দাও একটু। আমি তো ঘেমে অস্থির রে বাবা। তো এই যে স্যালাড আমি কেটে নিলাম, তো মা এখানে এখানে এখন আমরা খাবো। হাতা আছে তো এখানে? আছে, বললাম না। দাদা ভাই আসো, এই যে দাদা ভাই, দেখতেই পারছো তোমরা। চলো এখন আমরা খাবো, ফুল এনজয় করব আমরা। হ্যাঁ দাদা ভাই আজকে যেহেতু দাদা ভাই আজকে, হ্যাঁ যা হলো না ভালোই হলো, একদিকে যা হয়নি একদিকে খুব ভালো হয়েছে, খুব মানে খুব। এই যে অর্জুন এসে গেছে আমাদের, দেখতেই পারছো। যা অর্জুন বয় গা, এদিক দিয়ে আস্তে ধীরে যা বয়। তাহলে আমরা কি খাবো অর্জুন এখন? আমরা কি খাবো? ফ্রাইড রাইস আর ডিমের কারি। কি এখন আমরা খাবো ফ্রাইড রাইস আর ডিমের কারি আর স্যালাড। হ্যাঁ হ্যাঁ। না না, ফ্রাইড রাইস তো খাইতেই হবে। এটা মা পাপড় ভাজা, মা পাপড় ভাজা। এ রাম, ভুলেই তো গেছি। মিষ্টি খাও। শোনো, তুমি আসছো হচ্ছে স্টুডেন্টের বাড়ি, তোমাকে যদি একটু অতিথি আপ্যায়ন। না তুমি তো অতিথি না, তুমি আমার দাদার মতন। নরমাল পাতি, ঠিক আছে, দরকার ছিল মিষ্টি হলে হ্যাঁ, বেশি মিষ্টি না, তোমার জন্য অল্পই মিষ্টি দেওয়া হচ্ছে। কি চলো আমরা এখন ফ্রাইড রাইসের দিকে এগিয়ে যাব। তো আমরা কিন্তু এখন এই যে দেখতেই পাচ্ছ দাদা ভাই ফ্রাইড রাইস চলে এসেছে। যেহেতু আমাদের তো বাড়িতে চিকেন তোলা হয় না, তোমরা জানোই, না হলে অন্য ভালো আর একটু রেসিপি হতো। এই স্যালাড, এই যে আমার ফ্রাইড রাইস, এই যে অর্জুনের। কি অর্জুন, হবে তো? ম্যাগিটা কিরকম বানাইছিলাম আজকে, পুরো ক্যাপসিকাম ডিম ফিম দিয়ে। কালকে আবার হবে আর একটা ধামাকা রেসিপি। তো চলো এখন আমরা খাবো। ডিম খাবি না? অর্জুনকে তাহলে পনিরটা দাও। তো খাচ্ছি, খুব ভালো হয়েছে, কি বলবো আর। অর্জুন কিরকম হয়েছে ভাই? দিলাম না। দাদা ভাই খাও। হ্যাঁ তো বন্ধুরা, এই মাত্র খাওয়া দাওয়া করলাম, ও দাদা ভাইরাও খাওয়া দাওয়া করে গেল, আমরাও খাওয়া দাওয়া করলাম। আর বৃষ্টিও নেমে গেছে, আর বাসন সব মেজে বসে আসছে। কথাটা যেন খুব উল্টাপাল্টা হয়ে গেল বাবা। হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে গেল কথা, তাহলে ভালো মতন বলো। তো সারাদিন পরিশ্রম গেল না, সব কি যেন বুঝতে পারতেছি না, উল্টাপাল্টা। গরম আজকে অস্থির হয়ে গেছে, এখন নামছে বৃষ্টি। তা যাই হোক বন্ধু, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আমি এই যে দেখো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চুলে একটা কুকার করে নিয়েছি,
আজকাল চুলে বিনুনি কাটলাম না, আর শোয়ার নাইটিও পরে নিয়েছি। টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো, ছেড়ে নিজে হাতে রান্না করে মানে খাবার বানিয়ে দাদাভাইকে খাওয়ালো। আজকে দাদাভাইকে খেয়ে মানে কি বলবো, ফিদা হয়ে গেছে, অসাধারণ বলে হয়েছে খাবারটা। পকেটে করে বলে নিয়ে যাবে। আর একটা ওর জন্য সারপ্রাইজ আছে, এটা আবার অন্য সময় তোমাদের দেখাবো কি দিবে দাদাভাই, ওকে বলে গেছে। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।